মালদার গাজল বিধানসভা এলাকার হারিয়াগুড়ি পটকইপাড়া গ্রামে পানীয় জলের তীব্র সংকটের অভিযোগ উঠেছে। গ্রামে প্রায় ৫০টি আদিবাসী পরিবার বসবাস করলেও সেখানে পরিশ্রুত পানীয় জলের কোনো স্থায়ী ব্যবস্থা নেই বলে দাবি বাসিন্দাদের। এছাড়াও গ্রামে নেই পাকা রাস্তা কিংবা সরকারি ঘরের সুবিধা বলেও অভিযোগ। বর্ষার সময় কাদা রাস্তা দিয়ে চলাফেরা করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। অনেক পরিবারই টালির ছাউনি বা অস্থায়ী ঘরে বসবাস করছেন বলে দাবি এলাকাবাসীর। এই পরিস্থিতিতে সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, সমস্যা হয়েছে জলের লাগে, মানে পাইপলাইনও করা আছে, মোটামুটি 15-20 বছর হয়ে গেল। পাইপলাইন সাথে সাথে কোনো ওইখানে জলই আসেনি। এবং আগে ছিল ইন্দারা জল খাইতাম, এখন ইন্দারা তো উঠে গেছে, এখন মার্শাল জল, এখন তো মার্শাল তো সরকার তো দেয়নি। জল খাচ্ছি, বড় মার্শাল চলছে মাঠে, ওখান থেকে নিয়ে আসে খাওয়ার জল। এখন আপাতত যখন ওটা বন্ধ হয়ে যায়, এখন খাওয়ার জল নাই, তখন পুকুরের জলটা নিয়ে আসে ছাঁকে গরম করে ফুটিয়ে ওটাই খাই। শরীরে সমস্যা হয়। রাস্তা প্রচণ্ড খারাপ আছে। এখন শুকনো টাইমে এখন কোনো মতন যাওয়া যাচ্ছে, বর্ষাকালে একবারে যাওয়া যাবে না। না, একটা বাড়ি হারিয়াকুড়ি পটকইপাড়াতে একটা বাড়ি ঢোকেনি সরকারের ঘর। আর এই যে ভোট আসলে তখন তো বলে রাস্তা করে দিব, মার্শাল করে দিব, সব কিছু বলে। আর ভোট শেষ হলে তো আবার কেউ নাই। অসুস্থ হলে মানুষ তো গাড়ি তো আসে না, গাড়ি ঢুকতে তো চাইবে না, এত খারাপ রাস্তা। বাড়িঘর তো কিছু দেয়নি, সরকার কিছু দেয়নি, কিছু বাড়ি দেয়নি না। এই যে জল তো পুকুরের জল কোনো সময় ফুটিয়েও খেতে হয়। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। এই প্রসঙ্গে আদিবাসী সিঙ্গেল অভিযানের উত্তরবঙ্গের জোনাল সভাপতি মোহন হাসদা বলেন, দেখুন, আদিবাসী এরিয়াতে এখনও পর্যন্ত জল পৌঁছালো না, সেটা খুব নিন্দাজনক এবং দুঃখজনক ঘটনা। এই আদিবাসী পটকইপাড়া আমি শুনলাম, এরকম আমি দেখেছি বহু পটকইপাড়া এরকম আদিবাসী গ্রামে আছে। পানীয় জল তো, রাস্তা তো দূরের কথা, পানীয় জল পর্যন্ত এখনও পর্যন্ত অনেক আদিবাসী গ্রাম আছে এখনও পর্যন্ত পৌঁছাতে পারেনি। সেরকম একটা পটকইপাড়া এখনকার আমি শুনলাম সরকারের কোনো মানে জলের, পানীয় জলের যে ব্যবস্থা থাকে সেই পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। তো এটা খুব নিন্দাজনক এবং দুঃখজনক ঘটনা। অন্যদিকে এই ইস্যুতে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছেন গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেববর্মন। তার বক্তব্য, আমরা জানি যে কেন্দ্র সরকার এই পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারকে জল জীবন মিশন সফলতা লাভ করানোর জন্য 19-20 এবং 24-25 অর্থবর্ষে প্রায় 24,645 কোটি টাকা আর বরাদ্দ করেছিল। কিন্তু এই রাজ্যের শাসক দল তৃণমূল এবং তাদের নেতা মন্ত্রীরা এই যে জল জীবন মিশন প্রকল্পের টাকা সম্পূর্ণ আত্মসাৎ করেছে, নয়-ছয় করেছে এবং মানুষের কাজে ব্যবহার না করে শুধুমাত্র পাইপ বিছিয়ে দিয়ে সমস্ত গ্রামগঞ্জে পাইপ পৌঁছালেও সেই নলে বা পাইপে এখনো পর্যন্ত জল পৌঁছায়নি। বরঞ্চ ভালো ভালো রাস্তাঘাট সেগুলোকে পাইপ লাইন করার জন্য আর গর্ত খুঁড়ে দেওয়া হয়েছে এবং সেখানে সেই রাস্তাটার ক্ষতি হয়েছে এবং মানুষজন ওই রাস্তা দিয়ে চলাচল করতে তারা পারছে না, যেটা বারবার আর প্রশাসনের দ্বারস্থ হলে তারা বলেছিল এগুলোকে পরবর্তীকালে সারাই করে দেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত সেই কাজ হয়নি। তবে সমস্ত অভিযোগ খারিজ করে গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন দাবি করেছেন, বিষয়টি পুরোপুরি সর্বৈব মিথ্যা। এই বর্তমান যুগে আমাদের গভর্নমেন্ট, বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে পশ্চিমবাংলার এমন কোনো গ্রাম নাই যেখানে পানীয় জলের ব্যবস্থা নাই, শিক্ষার আলো ঢোকেনি এবং আমাদের পথবাদে ঢোকেনি।
এটা পুরোপুরি মিথ্যা কথা। আর সবচেয়ে বড় স্কিম আমাদের লাস্ট যেটা গেছে আমার পাড়া আমার সমাধান, এটা করার ফলে এত সুন্দর একটা প্রকল্প, সারা বিশ্বে এই প্রকল্প কিন্তু নজিরবিহীন একটা সৃষ্টি করেছে এবং এই প্রকল্পের মাধ্যমে গ্রামের ছোট ছোট কাজগুলো করা হয়েছে। যে অঞ্চলটার কথা আপনারা বলছেন বা যারা অভিযোগ করেছে, সেই অঞ্চলটা কিন্তু আমাদের ওখানকার মেম্বারটাও বিজেপি, অঞ্চলটাও বিজেপির, এমএলএ বিজেপি, এমপি বিজেপির, পঞ্চায়েত সমিতির মেম্বারটাও বিজেপির ওখান থেকে। তাহলে এরা পরিকল্পিতভাবে আমাদের গভর্নমেন্টকে, আমাদের বোর্ডকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে। এটা বলে কিছু হবে না, সাধারণ মানুষ জেনে গেছে। এবং বর্তমান যে ওরা অভিযোগ করেছে যে পুকুরে জল লাগে খায়, এই কথাটা ভিত্তিহীন কথা এবং মিথ্যা কথা। এই ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক তরজা তীব্র হয়েছে। পানীয় জল, রাস্তা ও আবাসনের সমস্যার দ্রুত সমাধানের দাবি তুলেছেন গ্রামবাসীরা। তনুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।